সর্ষে শাক পাঞ্জাবি স্টাইলে আপনারা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়। এই শাকটা রুটি পরোটার সাথে খাবেন, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি পাঞ্জাবি স্টাইলে সর্ষে শাক বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে। সর্ষে শাক আমরা নানা রকম ভাবে বানিয়েছি, আজকে আমি সম্পূর্ণ আলাদাভাবে বানাবো, যা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। এখানে আমি নিয়েছি সর্ষে শাক বানাবো, সেই জন্য এখানে আমি নিয়েছি সর্ষে শাককে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে তার সর্ষে শাক শুধু সর্ষে শাকের সাথে একটু দেব পালং শাক। এখানে সর্ষে শাকের পরিমাণটা বেশি আছে, পালং শাক একটু নিয়েছি। সর্ষে শাক আর পালং শাক দুটো মিশিয়ে বানাবো। প্রথমে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি সর্ষে শাক আর পালং শাক দুটোকে একসাথে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাক আমরা যেভাবে কাটি সেভাবে কিন্তু কেটে নিয়েছি। এবার আমি কুকারে সিদ্ধ করে নেব। কুকারে এই জন্য সিদ্ধ করব, শাকটাকে একটু গলা গলা টাইপ সিদ্ধ করে নেব, সেই জন্য কুকারে দিলে খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দেব। শাকটা দিয়ে শাকের সাথে আমি একটু সামান্য জল দেবো। আর এখানে কিন্তু আমি নুন দেব কম, খুবই কম দেব। এখানে নুনটা কিন্তু আমি একটু দিলাম, একটু দিয়ে সিদ্ধ করে নেব। পরে যখন আবার করব তখন আবার নুন দেব। এখন আমি একটু সামান্য জল দিলাম, শাকে যেহেতু জল আছে, শাকটা ধুয়েছি। এবার আমি কুকারের ঢাকনাটা ঢেকে এবার আমি একে দুটো সিটি দেব। কুকারে আমি দুটো সিটি, আর গ্যাসটাকে কমিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতন। এবার আমি কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন একটু জল জল থাকবে, আর এভাবে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন একটু কিন্তু চামচে করে এভাবে এভাবে আমরা একটু ঘেটে নেব। এখন আমি কুকার থেকে বাটিতে ঢেলে নেব। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে কিন্তু আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়েছি আমি বড় চামচের 2 চামচ। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। শাক বানাবো তো হিং প্রথমে দেব আমি। হিংটা কিন্তু আমি এখানে একটু বেশি নিয়েছি, 1/2 চামচের মতো। এবার দেব আমি রসুন। এখানে কিন্তু আমি রসুনটা একটু বেশি দেব। রসুনটাকে কিন্তু এখানে আমি থেতো করে নিই না, ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। রসুনটাকে আমি হালকা একটু লাল করে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই দেখুন পেঁয়াজটা দিলাম। কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আদাটাকেও আমি ওই ছোট ছোট করেই কেটে নিয়েছি। আদা এখানে আমি নিয়েছি 2 থেকে 3 টুকরো। সবগুলোকে একটু আমি হালকা ভেজে নেব। এখানে হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজি না, হালকা। এবার হলুদ দেবো আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা কম দিলাম। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর দেব একটু জিরে গুঁড়ো। এবার আমি সব মশলাগুলোকে একসাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা টমেটো নিয়েছি, এখানে আমি একটা বড় টমেটোর হাফ কেটে নিয়েছি, ছোট ছোট করে টমেটোটা দিলাম। শাকটা যখন সিদ্ধ করি তখন আমি অল্প নুন নিয়েছিলাম, এখন আমি আর একটু নুন দিলাম। এখানে কিন্তু আমি এখন জল দেব না, যেহেতু টমেটোটা দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা একবারে হালকা রেখে এটাকে আমি মশলাটাকে একটু কষে নেব। এই দেখুন শাকটা কিন্তু জল জল রেখেছি। শাকটাকে এবার একটু ভালো করে কিন্তু এইভাবে ঘেঁটে নেব। এই দেখুন চামচে করে কিংবা হাত দিয়ে একটু কিন্তু গরম থাকতে থাকতে করতে হবে, যেন গোটা গোটাটা না থাকে। এভাবে চামচে করে
ঘেটে নেবো ভালো করে। এই দেখুন এভাবে কিন্তু ঘেটে নিয়েছি। এই দেখুন এখানে মশলাটা আমি জল দিয়ে কষি না, এখানে টমেটো দিয়েছি, মশলাটা কষেছি আমি 1 মিনিটের মতন ঢেকে মশলাটা কষে নিয়েছি। মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি শাকটা ঢেলে দেবো, জল সমেতেই কিন্তু ঢেলে দেবো। এবার মশলার সাথে শাকটাকে আমি একটু ফুটিয়ে নেব। এখানে আমি 1 চামচ আটা নিয়েছি, আটাটার সাথে আমি একটু জল দিয়ে কিন্তু এটা গুলে নেব। আমি এই গুলে নিয়ে এই আটাটা কিন্তু আমি শাকের সাথে দেব, কেননা এটাকে একটু শাকটাকে একটু গাঢ় করার জন্য দেব। তো আটাটাকে একটু জল দিয়ে গুলে নেব আগে আমি। শাকটা কিন্তু আমার ফুটেছে, একটু ফুটিয়ে নিয়েছি। এবার যে আটাটা আমি রেখেছি এই আটাটা কিন্তু আমি এখানে দিলাম শাকের সাথে। এবার একটু আটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। আমি আটাটা শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আটা দেওয়ার পর আমি কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি 1 মিনিটের মতন। এই দেখুন শাকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই এরকম ভাবে নামাতে হবে। আটাটা দেওয়ার পর কি সুন্দর ঘন হয়েছে, এভাবে কিন্তু নামাতে হবে, একটু পাতলা পাতলা দেখে, খুব পাতলাও না খুব গাঢ়ও না, এরকম নামিয়ে নেব। আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই দেখুন এইভাবে কিন্তু হবে শাকটা। এই দেখুন ঢালছে, এই দেখুন আমরা যেমন শাক ভাজি ওই রকম না। সর্ষে শাক, শুধু সর্ষে শাক তো খাওয়া যায় না বন্ধুরা, সর্ষে শাকের সাথে আমরা কিছু না কিছু মিলিয়ে রান্না করি। তো আজকে আমি সর্ষে শাকের সাথে পালং শাক মিশিয়ে পাঞ্জাবি স্টাইলে বানালাম, রেডি করে নিলাম পাঞ্জাবি স্টাইলে সর্ষে শাক, একদম অন্য স্বাদে। কে কে আপনারা এইভাবে সর্ষে শাক খেয়েছেন বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানান। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।